হ্যালো। কি রে, হ্যাঁ। এখনো রেডি হসনি? আমরা বেরোবো কখন রে? কোথায় বেরোবো? আরে এর মধ্যে ভুলে গেলি, সামনের সপ্তাহে তো আমরা ফাইনাল করলাম, শনিবার আমার দেশের বাড়িতে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে একটু পরে আসছি, দাঁড়া। হ্যাঁ। চলে এসছি। কিন্তু অশোক, তোর গ্রামের বাড়ির কথা যেরকম শুনেছি সেরকম কিছু না হলে তোর খবর আছে কিন্তু। আমি যা শুনেছি তোকে তাই বলেছি, যে ওখানে ভূত আছে, আমার দাদু বলেছিল। তাছাড়া তিনি এখন মারাও গিয়েছেন। মানে আর একটা ভূত বেশি দেখা যাবে, কি বলিস? দেখ, মজা করেছিল সব থেকে। আমাদের গ্রামের বাড়িতে ভূত আছে সেটা সবাই বলে। তাছাড়াও একটা পাশের বাড়ি একটা ছেলে 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। মরলো কেন? আরে একটা প্রেম করেছিল ছেলেটা, আর ওই ছেলেটা বন্ধুর সাথে না ওই মেয়েটা তলে তলে প্রেম ছিল, বুঝলি? আবার আচ্ছা ওসব বাদ দি, থাক। ট্রেনে এসে গেছে, চ চ চ, ট্রেনে এসে গেছে। এত সময় লাগলো আসতে ভাই, আমি তো খুব ক্লান্ত। 5 ঘন্টা লেগেছে ট্রেনে। তাছাড়া বাড়ি থেকে বেশি কোনো রাস্তা নয়, স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। চল বাড়ি গিয়ে বিশ্রাম নিই। তবে যা বলিস, এই বাড়িটা দেখে মনে হয় না যে এই বাড়িতে ভূত থাকতে পারে। আসলে দাদু পরিষ্কার রাখতো, তাই কয়েক মাস আগে দাদু মারা গিয়েছে। তাই বাবা বললো একটু গ্রামের বাড়িতে ঘুরে আসতে। তুই তো জানিস আমার গ্রামের বাড়ি আসতে একা একা ভয় লাগে, তাই তো তোকে সঙ্গে নিয়ে আসা। তবে বাড়িটা পুরনো আছে, ভালো। তুই এসেই মতো ভূত করা শুরু করে দিলি। ভূত কি আমার বন্ধু নাকি যে বললেই সামনে চলে আসবে? আরে ভূত না দেখাস, অন্তত বিশ্রাম করার জায়গাটা দেখা। আমি কিন্তু খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ। আরে অলস একটা, শুধু ঘুম আর ঘুম। আরে বাবা, কবি বলেছে যেখানে ঘুম পাবে সেখানে ঘুমিয়ে নেবে, জায়গা কিছু দেখা দরকার নেই, ঘুম পেলেই ঘুমিয়ে নেবে। একটু ঘুরে ঘুরে দেখ বাড়িটা।
দাদা আপনার খাবার। তুমি কে? আর খাবার কে পাঠালো? আমি বিতান, আমার এই কাছেই হোটেল আছে। আমাকে একটা দাদা খাবার পাঠালো, কি যেন একটা নাম বললো, মনে হয় অশোক। অশোক? আচ্ছা দাদা তাহলে আসি। আচ্ছা দাদা শোনো, ওখানে কারা? আরে উত্তেজিত হচ্ছিস কেন? আমি তো। আরে তুই আমাকে একা হলে চলে গেছিস, জানিস এখানে কত কি ঘটনা ঘটছে। ওখানে দড়ি, ওখানে গামছা, এইসব পড়ে আছে। কোথায় এলাম, কি ঘোড়ার ডিম। আরে আমি তো খাবার আনতে গিয়েছিলাম, তাছাড়া পাড়াটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল, তো ওই জন্য খাবারটা পাঠিয়ে দিলাম, আমার দেরি হবে বলে। তবে ভাই তুই যাই বলিস, এখানে ভূত আছে। প্রথম মোটর যখন আসলাম দেখলাম গামছা দড়ি কিছুই পড়েনি, তখন দেখ পড়ে আছে। কোথা থেকে আসলো এগুলো? হ্যাঁ, এগুলো বন্দোবস্ত করছিলই তো ভূতেরা, আর এগুলো আনা হয়েছে বলেই তো এসেছে। মানে মানে এগুলো তুই এনেছিস? কিন্তু কেন? আর চুপ কেন বল? তোর জন্য। স্বাগত জানাবে না আমাকে? আরে চিন্তা করিস না, তোকে কষ্ট কম দিয়ে উপরেই পাঠাবো। মানে পালানোর সব রাস্তাই বন্ধ। তুই চক্রবাড়ির মধ্যে ফেসে গেছিস শহরে। নয় তুই এখানে? মানে